This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনে এক ট্রাফিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী। তিনি জানান, ছোটবেলা থেকেই ট্রাফিক শৃঙ্খলার শিক্ষা দিলে ভবিষ্যতে দুর্ঘটনা কমানো সম্ভব। শতাধিক স্কুল পড়ুয়া এই কর্মসূচিতে অংশ নেয়। ট্রাফিক বিভাগ সিগন্যাল, জেব্রা ক্রসিং, হেলমেট ও সিট বেল্টের ব্যবহারের গুরুত্ব ব্যাখ্যা করে এবং নাট্য অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতা বাড়ায়। পুলিশ কমিশনারেট জানিয়েছেন, ভবিষ্যতে আরো স্কুল কলেজে এই ধরনের কর্মসূচি চলবে। প্রথমে সাধুবাদ জানাই, এই দুটো প্রোগ্রাম যেটা আমরা দেখলাম, ছোট ছোট বাচ্চারা কিভাবে ট্রাফিকের বিভিন্ন রুলস কি আছে ওটা প্রদর্শন করলেন, আপনারা দেখলেন। এটা শুধু প্রোগ্রাম নেই, এটা কিন্তু শুধু নাটক নেই, এটা আমরা ডেইলি দেখছি আমাদের রাস্তার উপরে। আমরা আগে সঞ্চালক যিনি ছিলেন উনি একটা পরিসংখ্যান বললেন, আমাদের দেশে প্রত্যেক বছর 1.5 লাখ থেকে বেশি মানুষ ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা যায়। মানে অ্যাভারেজ আমাদের প্রত্যেক দিন 400 থেকে বেশি মানুষ আমাদের দেশে মারা যাচ্ছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য ফার্স্ট 5 স্টেটের মধ্যে আছে যেখানে ম্যাক্সিমাম ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষগুলো মারা যায়। माननीय मुख्यमंत्री अनुप्रेरणाएं 2016 साल থেকে এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা স্টার্ট হলো এবং আমরা খুব খুশি। আমাদের জেলাতে লাস্ট 5 ইয়ার্সে লাস্ট ইয়ার 2024 এ মিনিমাম ট্রাফিক ক্যাজুয়ালিটি হয়েছে, মানে মিনিমাম লোক মারা গেছে। তো এটার জন্য আমি আমার সবাই যারা ট্রাফিক ইউনিট আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কি ওরা মানুষের কাজে লেগেছে। যে মানুষের ক্যাজুয়ালিটি হয় আমাদের জেলাতে তার সেটা অনেকই নেমেছে। একটা প্রাণ গেলে ওই পুরো ফ্যামিলিটা নষ্ট হয়ে যায়, এটা আমরা ডেইলি দেখছি এখানে। এই যেটা আপনারা মহিলার ড্রামাতে কান্না দেখলেন, এটা কিন্তু ড্রামা নেই। আমি আগেও বললাম, আমরা ডেইলি দেখছি হসপিটালে কিভাবে পুরো পরিবারটা নষ্ট হয়ে যায়। তো আমি আশা রাখবো এই প্রোগ্রামগুলো যেটা আমরা বিভিন্ন স্কুল কলেজে করছি